হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোপ ইউ অল আর ফাইন। একটি আর্টিকেল নিয়ে আলোচনা করব। আর্টিকেলটির নাম হলো সেভ ওয়াটার। সেভ ওয়াটার মানে জল বাঁচান বা জল বাঁচানো নিয়ে আজকের এই আর্টিকেল। তো চলো শুরু করা যাক। আর্থ ইজ দ্য অনলি নোন প্ল্যানেট ইন দিস ইউনিভার্স। আর্থ ইজ অনলি মানে হলো পৃথিবী হলো শুধুমাত্র নোন প্ল্যানেট, পরিচিত গ্রহ, ইন দিস ইউনিভার্স এই মহাবিশ্বে, হোয়ার যেখানে লাইফ ইজ পসিবল জীবন সম্ভব, অনলি শুধুমাত্র বিকজ অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার অ্যান্ড অক্সিজেন, জল এবং অক্সিজেনের অ্যাভেলেবিলিটি বা উপস্থিতির কারণে জীবন সম্ভব। কোথায়? পৃথিবীতে, যেটা হলো অনলি নোন প্ল্যানেট, পরিচিত গ্রহ, ইন দিস ইউনিভার্স এই মহাবিশ্বের পৃথিবীতেই একমাত্র জীবন সম্ভব, লাইফ ইজ পসিবল, কারণ ওয়াটার এবং অক্সিজেন উপস্থিতি রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে। অন্য কোনো গ্রহে অক্সিজেন বা ওয়াটার অ্যাভেলেবেল নেই বলে সেখানে প্রাণের সম্ভব হয়নি। ওয়াটার ইজ মোস্ট ইম্পর্টেন্ট নেসেসিটি অফ লাইফ। ওয়াটার ইজ জল হলো মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ নেসেসিটি অফ লাইফ জীবনের জন্য প্রয়োজন বা জীবনের প্রয়োজনীয়তা। ফর অল দ্য লিভিং বিইংস সমস্ত জীবের জন্য, লিভিং বিইংস মানে জীব বা প্রাণীদের জন্য, অন দ্য আর্থ পৃথিবীতে। উইদাউট ওয়াটার জল ছাড়া নো ওয়ান ক্যান এক্সিস্ট কেউ বেঁচে থাকতে পারে না বা কারো অস্তিত্ব থাকবে না ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে। উই অলসো নো আমরা এটাও জানি দ্যাট যে দেয়ার ইজ ভেরি লেস পার্সেন্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবেল অন দ্য আর্থ। আমরা এটাও জানি যে উই অলসো নো দ্যাট দেয়ার ইজ ভেরি লেস পার্সেন্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার খুব কম শতাংশ ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় জল অ্যাভেলেবেল মানে রয়েছে অন দিস আর্থ এই পৃথিবীতে। খুব কম শতাংশ বা খুব কম পরিমাণে পানীয় জল রয়েছে যেটা পান করার উপযোগ্য। জল তো রয়েছে প্রচুর, কিন্তু পান করার জন্য খুব কম শতাংশ জল রয়েছে এই পৃথিবীতে। সো তাই উই শুড নট ওয়েস্ট ক্লিন ওয়াটার আমাদের পানীয় জল অপচয় করা উচিত নয়। অ্যান্ড এবং সেভ ইট এবং এটাকে বাঁচাতে হবে ফর ফিউচার জেনারেশনস ভবিষ্যৎ প্রজন্মের জন্য। জল অপচয় যদি আমরা না কমাই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সমস্যা তৈরি হবে পানীয় জল কমে যাওয়ার কারণে। উই শুড চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস আমাদের ব্যাড হ্যাবিটস বা বাজে অভ্যাসগুলি পরিবর্তন করা উচিত ইনটু পজিটিভ ওয়ানস ইতিবাচক রূপে। অ্যান্ড এবং স্প্রেড অ্যাওয়ারনেস এবং সচেতনতা ছড়াতে হবে আমাদের অ্যামং পিপল লোকেদের মধ্যে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার। ক্লিন ওয়াটার বিশুদ্ধ জল বা পানীয় জলের গুরুত্ব সম্পর্কে লোকেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে আমাদের বা সচেতনতা ছড়াতে হবে। উই শুড প্রমোট আমাদের প্রচার করা উচিত দ্য লেস ইউজ মানে কম করে ব্যবহার, লেস ইউজ মানে কম করে ব্যবহার, অ্যান্ড সেভিং অফ ক্লিন ওয়াটার বিশুদ্ধ জল বা পানীয় জলকে সেভ করা বা রক্ষা করা, বাঁচানো। টু মেনটেইন বজায় রাখতে দ্য কন্টিনিউটি অফ লাইফ জীবনের ধারাবাহিকতা বজায় রাখতে অন দ্য আর্থ পৃথিবীতে। পৃথিবীতে জীবনের ধারাবাহিকতা বজায় রাখতে ক্লিন ওয়াটার সেভ করা এবং লেস ইউজ মানে কম পরিমাণে ব্যবহার করা জন্য আমাদের প্রচার করতে হবে, প্রচার করা উচিত। ওয়াটার ইজ দ্য প্রেসিয়াস গিফট অফ গড জল হলো অমূল্য উপহার, প্রেসিয়াস গিফট অফ গড ঈশ্বরের অমূল্য উপহার। অন দ্য আর্থ পৃথিবীতে লাইফ এক্সিস্টস
জীবনের অস্তিত্ব আছে অন দ্য আর্থ, পৃথিবীতে, বিকজ অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, জলের উপস্থিতির কারণে জীবনের অস্তিত্ব রয়েছে এই পৃথিবীতে। ইটসেলফ বিইং টেস্টলেস, স্বয়ং স্বাদহীন, অডরলেস, গন্ধহীন, অ্যান্ড কালারলেস, এবং বর্ণহীন। মানে জল স্বয়ং টেস্টলেস, অডরলেস অ্যান্ড কালারলেস হওয়া সত্ত্বেও ইট অ্যাডস, এটি যোগ করে, টেস্ট, স্বাদ, অ্যান্ড কালার, এবং রং, ইন দ্য লাইফ অফ লিভিং বিইংস। লিভিং বিইংস মানে জীব, লাইফ অফ লিভিং বিইংস মানে আমাদের জীবনে বা প্রাণীদের জীবনে স্বাদ এবং রং যোগ করে। জল নিজে গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন হওয়া সত্ত্বেও অন দ্য আর্থ, পৃথিবীতে। ইট ইজ ফাউন্ড এভরিওয়্যার, এটিকে সব জায়গায় পাওয়া যায়, মানে জলকে সব জায়গায় পাওয়া যায়। অ্যান্ড নোন অ্যাজ লাইফ, এবং জীবন নামে পরিচিত, মানে জলের আরেক নাম জীবন, সেই জন্য নোন অ্যাজ লাইফ, জীবন নামে পরিচিত। ইট টেক্স নাথিং ফ্রম আস, এটি আমাদের কাছ থেকে কিছুই নেয় না, বাট কিন্তু, গিভস লাইফ টু আস, আমাদেরকে জীবন দেয়। ইট হ্যাজ নো শেপ, এর কোনো আকৃতি নেই, বাট টেক্স, কিন্তু নেয়, দ্য শেপ অফ কন্টেইনার উই স্টোর ইট। উই স্টোর ইট মানে আমরা যেখানে রাখি বা যে পাত্রে রাখি সেই পাত্রের শেপ বা আকার ধারণ করে। উই ফাইন্ড ওয়াটার এভরিওয়্যার, আমরা জলকে সব জায়গায় পাই। ইন রিভার্স, নদী, সিজ, সমুদ্র, ট্যাঙ্ক, ওয়েলস, কূপ, পন্ডস, পুকুর, এটসেট্রা ইত্যাদি জায়গায় আমরা জলকে পেয়ে থাকি। বাট কিন্তু, উই ল্যাক ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, কিন্তু আমাদের কাছে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার বা বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে। আমরা জল বিভিন্ন জায়গা থেকে পাই, কিন্তু তা সত্ত্বেও বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে। 3/4 পার্ট অফ দ্য আর্থ, পৃথিবীর 3/4, 4 ভাগের 3 ভাগ, ইজ ফুল অফ ওয়াটার, জলে ভর্তি। পৃথিবীরটাকে 4 ভাগ করলে তার 3 ভাগই হচ্ছে জল। হাউএভার, যাই হোক, উই নিড টু কনজার্ভ, আমাদের সংরক্ষণ করতে হবে বা আমাদের সংরক্ষণ করা প্রয়োজন, ওয়াটার, জলকে, অ্যাজ, যেহেতু, দেয়ার ইজ ভেরি লেস পার্সেন্টেজ অফ ক্লিন ওয়াটার, যেহেতু খুব কম পরিমাণে বিশুদ্ধ পানীয় জল রয়েছে আমাদের পৃথিবীতে, কেননা বেশিরভাগ জল পানের অযোগ্য। ওয়াটার ইজ অনলি সোর্স অফ অল লাইফস হিয়ার, ওয়াটার ইজ অনলি সোর্স, জলই হলো একমাত্র উৎস, অফ অল লাইফস হিয়ার, এখানে সমস্ত জীবনের বা সমস্ত জীবের একমাত্র উৎস হচ্ছে জল। উই নিড ওয়াটার ফ্রম মর্নিং টু টিল নাইট, উই নিড, আমাদের দরকার, ওয়াটার, জল, ফ্রম মর্নিং টু টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত, লাইক, যেমন, ড্রিঙ্কিং, পান করার জন্য, কুকিং, রান্না করার জন্য, বাথিং, স্নান করার জন্য, ওয়াশিং ক্লথস, জামা কাপড় ধোয়ার জন্য, ওয়াটারিং প্ল্যান্ট, এবং চাষবাস করার জন্য বা প্ল্যান্টেশন করার জন্য, এটসেট্রা ইত্যাদি। পিপল ওয়ার্কিং ইন ডিফারেন্ট ফিল্ডস, ডিফারেন্ট ফিল্ডস মানে বিভিন্ন ক্ষেত্রে, পিপল ওয়ার্কিং, লোকেরা কাজ করছে, নিড ওয়াটার, জলের প্রয়োজন, ফর ডিফারেন্ট পারপাসেস, বিভিন্ন উদ্দেশ্যে, সাচ অ্যাজ, যেমন, ফার্মার্স নিড ওয়াটার টু গ্রো ক্রপস, ফার্মার্স মানে কৃষকদের জলের প্রয়োজন শস্য উৎপাদনের জন্য, টু গ্রো ক্রপস, শস্য উৎপাদন করার জন্য। গার্ডেনার্স টু ওয়াটার প্ল্যান্টস, গার্ডেনার্স মানে যারা গার্ডেনিং করে, বাগান করছে, তাদের জলের প্রয়োজন প্ল্যান্টেশনের জন্য বা গাছপালাকে বড় করার জন্য। ইন্ডাস্ট্রিয়ালিস্ট, শিল্পপতিদের জলের প্রয়োজন, ফর ইন্ডাস্ট্রি ওয়ার্ক, শিল্পের কাজের জন্য। ইলেকট্রিসিটি প্ল্যান্টস,
ইলেকট্রিসিটি প্ল্যান্টস মানে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রে জলের প্রয়োজন কেন? টু জেনারেট ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদন করার জন্য, এটসেট্রা ইত্যাদি। সো তাই উই শুড সেভ ক্লিন ওয়াটার, আমাদের বিশুদ্ধ জল সেভ করা উচিত। ফর হেলদি লাইফ, সুস্থ জীবনের জন্য। অফ আওয়ার ফিউচার জেনারেশনস, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যানিমেলস, এবং বন্য প্রাণীদের রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য বিশুদ্ধ জল আমাদের সেভ করতে হবে, বাঁচাতে হবে। পিপল অ্যাট মেনি প্লেসেস, অনেক জায়গায় লোকেরা, অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অনেক জায়গায় লোকেরা, আর সাফারিং, ভুগছে বা কষ্ট পাচ্ছে, ওয়াটার স্কেয়ারসিটি, জলের ঘাটতির জন্য। অর কমপ্লিটলি ল্যাক অফ ওয়াটার, অথবা সম্পূর্ণভাবে জলের অভাবের জন্য। পৃথিবীর বিভিন্ন জায়গায় লোকেরা কষ্ট পাচ্ছে, ভুগছে পানীয় জলের অভাবের কারণে। উই শুড আন্ডারস্ট্যান্ড, আমাদের বোঝা উচিত, দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, জলের গুরুত্ব, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। অ্যান্ড এবং স্টপ মিসইউজিং ইট, এবং এর অপব্যবহার বন্ধ করতে হবে, জলের অপব্যবহার বন্ধ করতে হবে। উইথ দ্য প্রপার ম্যানেজমেন্ট অফ ইউজেস অফ ওয়াটার, ইউজেস অফ ওয়াটার, জলের ব্যবহারের প্রপার ম্যানেজমেন্ট মানে সঠিক ব্যবস্থাপনা করতে হবে, ঠিকভাবে জলকে ব্যবহার করতে হবে, জলের অপচয় বন্ধ করতে হবে। উই শুড অলসো প্রোটেক্ট ক্লিন ওয়াটার, আমাদের বিশুদ্ধ জল রক্ষা করা উচিত। ফ্রম বিইং ডার্টি, নোংরা করা থেকে, মানে বিশুদ্ধ জল বা পানীয় জল আমরা যেটা খাই সেই জলকে নোংরা করা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। ডিউ টু দ্য সয়েল, মাটির কারণে। অর অথবা ওয়াটার পলিউশন, অথবা জল দূষণের কারণে। উই শুড নট ওয়েস্ট, আমাদের অপচয় করা উচিত নয়। ইট, এটাকে মানে জলকে, ইনটু টয়লেট, টয়লেটে বা বাথরুমে জল অপচয় করা উচিত নয়। অ্যান্ড স্টোর, এবং সংরক্ষণ করতে হবে, রেইন ওয়াটার, বৃষ্টির জল, ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে। আশা করি আর্টিকেলটি বোঝা গেল। থ্যাংক ইউ সো মাচ।